টু মাই ইউটিউব চ্যানেল ইজিএস্ট ইংলিশ বাই শাহিন স্যার। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা 2025 সালে নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে উত্তীর্ণ হলে, অর্থাৎ 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দিবে, ওকে, তাদের জন্য একদম তাজা নিউজ হলো এটি। ওকে, 26 সাল থেকে তোমাদের যে নাম্বার বিভাজন হবে, কোন কোন বিষয়ে পরীক্ষা দিতে হবে এবং তাদের নাম্বারগুলো কিরকম হবে, কোশ্চেনগুলো কিরকম হবে, সবগুলো বিষয় কিন্তু আজকে প্রকাশ হয়েছে। ওকে, এটি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, হ্যাঁ, এইখান থেকে প্রকাশিত হয়েছে আজকেই। ওকে, একদম তাজা তাজা নিউজ। তোমরা এই নিউজটি সবাই একটু সুন্দর করে দেখে নাও। প্রথমে দেখো, তোমাদের বাংলা প্রথম পত্র পূর্ণ নাম্বার থাকবে 100, সৃজনশীল প্রশ্নের জন্য নাম্বার থাকবে 50, বর্ণনামূলকের জন্য থাকবে 20, আর বহু নির্বাচনের জন্য থাকবে 30। সো কোশ্চেন প্যাটার্নটা কিন্তু চেঞ্জ। আগে কিন্তু সৃজনশীলের জন্য ছিল 70টি অ্যান্সার করতে হতো, আর বর্ণনামূলক বলে কোনো কথা ছিল না। এবার কিন্তু যোগ হয়েছে বর্ণনামূলক। সো বিষয়টা কিন্তু একটু ভিন্ন। তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে এবং মনে রাখবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। আমি কিন্তু রেগুলার আগামীকালকে থেকে তোমাদের এই যে বিষয়গুলো আছে সেগুলোর উপরে ক্লাসগুলো দিব। ওকে, প্রতিটি সৃজনশীল প্রশ্নের নাম্বার থাকবে 10 আর বর্ণনামূলকের নাম্বার থাকবে 10। তাহলে 5টাতে 50 আর দুটো বর্ণনামূলক হচ্ছে 10 10 20, এই হলো 70। আচ্ছা, আর প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের নম্বর হবে 1। এখানে 30টি বহু নির্বাচনী হবে, মোট 100। এখানে দেখো বলে দিয়েছে গদ্য থেকে হবে 4টি, কবিতা থেকে 4টি, মোট 8টি সৃজনশীল প্রশ্ন আসবে। তাহলে 8টি থেকে অ্যান্সার করতে হবে কয়টি? 8টি থেকে অ্যান্সার করতে হবে হলো 5টি। বুঝতে পেরেছো? গদ্য থেকে ন্যূনতম 2টি ও কবিতা অংশ থেকে ন্যূনতম 2টি করে মোট 5টি প্রশ্ন উত্তর করতে হবে মোট। তাহলে গদ্য থেকে 2টি আর পদ্য থেকে কটি? 2টি, মোট 2 2 4। আর যে কোনো এক জায়গা থেকে তুমি একটা বেশি করতে পারবে। ওকে, সহপাঠ বা উপন্যাস। 4টি বর্ণনামূলক থাকবে। তাহলে দেখো উপন্যাসগুলো কোন জায়গা, বর্ণনামূলক প্রশ্নগুলো কোন জায়গা থেকে থাকবে? হ্যাঁ, সহপাঠ উপন্যাস অংশ থেকে থাকবে। সো আমরা স্পষ্ট বুঝতে পারলাম গদ্য এবং পদ্য থেকে কোনো বর্ণনামূলক প্রশ্ন হবে না। তাহলে বর্ণনামূলক প্রশ্ন হবে শুধুমাত্র উপন্যাস থেকে। ওকে, 2টি প্রশ্নের উত্তর দিতে হবে, 4টা থাকবে। বুঝতে পারছো? আর প্রত্যেকটি প্রশ্নের 2টি অংশ থাকবে। ক অংশের জন্য 3, খ অংশের জন্য 7। টোটাল হবে কত মার্কস? 10 মার্কস। বুঝতে পারছো? আর বহু নির্বাচনী থাকবে হচ্ছে 30টি, আর গদ্য থেকে 15টি, পদ্য থেকে 15টি। তার মানে বোঝা গেল হচ্ছে সহপাঠ, অর্থাৎ উপন্যাস থেকে কোনো বহু নির্বাচনী আসবে না। এবার যাই বাংলা দ্বিতীয় পত্র, এখানেও 100 মার্কসের পরীক্ষা হবে। রচনামূলক অংশের জন্য 70 নাম্বার, বহু নির্বাচনী অংশের জন্য হচ্ছে 30 নাম্বার। টোটাল হলো 100। এখন রচনামূলক অংশের মধ্যে দেখো অনুচ্ছেদ লেখন, যেটা আগেও 2টি আসতো, একটি লিখতে হতো 10 নাম্বার। পত্র, দরখাস্ত, নম্বরপত্র, পত্রিকায় প্রকাশের জন্য চিঠি, আগেও এটা ছিল 2টির মধ্যে একটি করতে হবে। সারাংশ বা সারমর্ম আগেও ছিল 2টির মধ্যে একটি। ভাব সম্প্রসারণ 2টির মধ্যে একটি আগেও ছিল। বাংলায় অনুবাদ, এটা তোমাদের নতুন যুক্ত হয়েছে। 2টি প্রশ্ন থাকবে, একটি উত্তর করতে হবে, মানে ইংলিশ থেকে বাংলা করতে হবে। ইংলিশ ফর টুডে পাঠ্যসূচিভুক্ত গদ্য থেকে অংশগুলো নেওয়া হবে। তার মানে ওই যে ইংরেজি বই থেকে এগুলো অ্যান্সার করতে হবে। প্রবন্ধ বা রচনা লিখন 3টি দেয়া থাকবে, আগে 4টি থাকতো না, 3টিই থাকতো, তাই না? 3টি থেকে একটি লিখতে হবে, 20 নাম্বার থাকবে এখানে। আচ্ছা, আর বহু নির্বাচনী থাকবে 30টি, প্রতিটি প্রশ্নের জন্য 1 মার্কস। বুঝতে পেরেছো? এবার যাবো হচ্ছে আমরা গণিতে। সৃজনশীল প্রশ্নের নাম্বার থাকবে 50, আগে ছিল 70। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর জন্য থাকবে 20। তাহলে এখানে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, যেটা এক কথায় প্রশ্ন উত্তর হতে পারে, হ্যাঁ, এবং বহু নির্বাচনের জন্য হবে কত? 30। দেখো, প্রতিটি সৃজনশীল প্রশ্নের জন্য নাম্বার হবে 10, প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য নাম্বার হবে 2। তাহলে এখানে কত হবে? সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তো কয়টা করতে হবে? 10টা করতে হবে, 10 দুগুণে 20। আর বহু নির্বাচনী 1 করে থাকবে। বুঝতে পারছো ব্যাপারটা? দেখো, বীজগণিত অংশ থেকে 2টি, খ বিভাগ জ্যামিতি অংশ থেকে 2টি, গ বিভাগ ত্রিকোণমিতি ও পরিমিতি অংশ থেকে 2টি, ঘ বিভাগ পরিসংখ্যান অংশ থেকে 2টি, মোট 8টি প্রশ্ন থাকবে। তাহলে এই 8টি থেকে আমাকে কটা উত্তর করতে হবে? প্রতিটি বিভাগ থেকে ন্যূনতম 1টি করে উত্তর করতে হবে। তার মধ্যে আমি চাইলেই কোনো বিভাগকে বাদ দিতে পারবে না। ন্যূনতম 1টি করে ক, খ, গ, ঘ থেকে 1টি, আর যে কোনো একটা অধ্যায় তোমার যেটা বেশি ভালো লাগে সেখান থেকে তুমি আরেকটা প্রশ্ন উত্তর করে ফেলবে। ওকে, আর সংক্ষিপ্ত প্রশ্ন 15টি থাকবে, 10টির উত্তর দিতে হবে। ওখানে নাম্বার থাকবে কত করে? 2 করে, 10 দুগুণ 20। বুঝতে পারছো? তার মানে গণিতে কিন্তু এবার খুব ইজি করলো এই জায়গাটা, সবাই গণিতে A+ পেতে পারবে। ওকে, বহু নির্বাচনী দেখো 30টি বহু নির্বাচনী থাকবে। বীজগণিত অংশ থেকে থাকবে 12 থেকে 15টি, জ্যামিতি অংশ থেকে 10 থেকে 13টি। আচ্ছা, ত্রিকোণমিতি ও পরিমিতি পরিসংখ্যান অংশ থেকে থাকবে 5টি। হ্যাঁ, সবকটি প্রশ্নের উত্তর করতে হবে, টোটাল 30টি। এবার ইংলিশে দেখো, এসে আমরা বলছি MCQ, যেটা সিন কম্প্রিহেনশন থেকে হবে। এখানে 7টি চুজ দ্য বেস্ট অ্যান্সার করতে হবে,
7 থাকবে। অ্যান্সারিং কোশ্চেন আগে যেমন ছিল 5 2 10, ওকে। গ্যাপ ফিলিং আগেও যেমন ছিল তাই 5 চক্কে 5। ইনফরমেশন ট্রান্সফার এটা আগেও ছিল 5 চক্কে 5। সামারি রাইটিং এখানে কিন্তু একটা 10, মানে এটা আগেরটাই হুবহু রেখেছে, নো চেঞ্জ। ম্যাচিং এ কলাম বি কলাম যেটা থাকবে এখানে 5 চক্কে 5। রিঅ্যারেঞ্জিং সেন্টেন্সেস এখানে 8, আগে ছিল 10, এবার হলো 8, ওকে। অ্যান্সার কোশ্চেনস ফ্রম পোয়েমস এনি 5 আউট অফ 8। তারপরে এখানে অ্যান্সারিং কোশ্চেন করতে হবে। দেখো অ্যান্সারিং কোশ্চেন করতে হবে, একটা কবিতা আসবে, এই কবিতাটা নতুন করে যুক্ত হলো। এই কবিতা থেকে তোমাকে উত্তর করতে হবে কয়টি? 8টি প্রশ্ন দেওয়া থাকবে, 5টি প্রশ্নের উত্তর করতে হবে, নতুন করে যুক্ত হলো কবিতা। অ্যান্সার কোশ্চেনস ফ্রম স্টোরিজ এনি 5 আউট অফ 8। এখানে একটা স্টোরি পড়তে হবে। আগে স্টোরি মুখস্থ করতে হতো, এখন আর স্টোরি মুখস্থ করতে হবে না, ওই স্টোরি থেকে তোমাকে প্রশ্ন উত্তরগুলো কি করতে হবে? অ্যান্সার করতে হবে, 8টির মধ্যে 5টি। বুঝতে পারছো? কমপ্লিটিং স্টোরি একটা মুখস্থ লিখতে হবে তোমাকে, হ্যাঁ। রাইটিং ডায়ালগ একটা মুখস্থ লিখতে হবে, এখানে 15, এখানে 15, টোটাল 30 মার্কস। এবার যাবে ইংলিশ সেকেন্ড পেপার, এটাও 100 মার্কসের হবে। পার্ট এ গ্রামার 60, আগেও 60 ছিল, এবারও তাই। গ্যাপ ফিলিং উইথ ক্লুজ আগেও ছিল 10, আগে 5 মার্কস ছিল। আচ্ছা 10ই ছিল, এই 5 5 10, তাই না? আচ্ছা 10 মানে এখানে দুটো হবে মেবি কোশ্চেন, এটা আমরা চূড়ান্ত বলতে পারবো। সাবস্টিটিউশন টেবিল এখানে নাম্বার থাকবে 5 চক্কে 5, ওকে। রাইট ফর্ম ভার্বস 10, আগে 5 ছিল, আলহামদুলিল্লাহ অনেক ভালো করেছে। চেঞ্জিং সেন্টেন্স দেখো অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লামেটরি, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তার মানে এখান থেকে ডিগ্রিটা বাদ গিয়েছে, হ্যাঁ 10, বেশ ভালো করেছে। তার মানে বাদ গেল কিন্তু ডিগ্রি, বাদ গেল হলো ভয়েস। সো আমরা কিন্তু মোটামুটি ক্লিয়ার এই জায়গায়। ট্যাগ কোশ্চেন থাকবে 5, সাফিক্স এন্ড প্রিফিক্সেস থাকবে হচ্ছে 5টা করে, 1 করে। দেখো মজার বিষয় 1 করে, আগে হাফ করে ছিল, অনেক ইজি হবে। প্রিপজিশন থাকবে 5, এটা অনেক মজার হবে। এই যে ক্লাসগুলো এগুলো কিন্তু আমি আগামীকাল থেকে আপলোড করবো ইনশাআল্লাহ। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, রেগুলার ক্লাস পাবে, ওকে। কানেক্টরস বা লিঙ্কিং ওয়ার্ডস আগে ছিল 5, এটাও তাই আছে। পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন 5, ওকে। আচ্ছা রাইটিং প্যারাগ্রাফ থাকবে 10, ইমেইল বা লেটার থাকবে হচ্ছে 10, শর্ট কম্পোজিশন এখানে নাম্বার থাকবে 20, ওকে। সো আগেও কম্পোজিশন ছিল, এবারও তাই থাকছে। এবার দেখবো বিজ্ঞান। বিজ্ঞান দেখো প্রতিটি বিষয়ে নাম্বার হবে, বিজ্ঞানের প্রতিটি বিষয়ে, অর্থাৎ বিজ্ঞান, বাংলাদেশের বিশ্ব পরিচয়, বাংলাদেশ ইতিহাস, বিশ্ব সভ্যতা, অর্থনীতি, হ্যাঁ। তারপরে কি রয়েছে? পৌরনীতি ও নাগরিকতা, ভূগোল ও পরিবেশ, এগুলো সবগুলো একই জায়গায় এনেছে। ব্যবসায় উদ্যোগ, ইসলাম শিক্ষা, ওকে। হিন্দু ধর্ম শিক্ষা, বৌদ্ধ ধর্ম শিক্ষা, খ্রিস্ট ধর্ম শিক্ষা, সবগুলো জায়গায় এক জায়গায় বলে দিয়েছে। এখানে দেখো সৃজনশীল প্রশ্ন উত্তর করতে হবে 50, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর করতে হবে 20, বহু নির্বাচনী প্রশ্ন 30। সো আমাদের এই বাংলার মতো কিন্তু সৃজনশীল 10 নাম্বার করে থাকবে, প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নাম্বার থাকবে 2 করে, আর বহু নির্বাচনের জন্য থাকবে কত? 1 করে। প্রতিটি বিষয়ে 8টি সৃজনশীল থাকবে, 5টি উত্তর করতে হবে। 15টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, 10টি উত্তর করতে হবে। বহু নির্বাচনী থাকবে 30টির উত্তর করতে হবে। সো এই জায়গাটা ক্লিয়ার। এবার দেখবো হিসাব বিজ্ঞান। সৃজনশীল প্রশ্নের জন্য 40 নাম্বার, হিসাব বিজ্ঞানে কত? 40, হ্যাঁ। আর্থিক বিবরণী প্রস্তুতকরণ থাকবে 20, এটা একদমই আলাদাকরণ, তাই না? সংক্ষিপ্ত প্রশ্ন হবে 10, বহু নির্বাচনী প্রশ্নের জন্য নাম্বার থাকবে 30। বুঝতে পারছো? সৃজনশীল 60টি প্রশ্ন থাকবে, 4টার উত্তর করতে হবে। আর্থিক বিবরণী প্রস্তুতকরণের জন্য প্রশ্ন থাকবে এবং একটি উত্তর করতে হবে, মানে একটা প্রশ্ন থাকবে, একটাই উত্তর করতে হবে। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 60টি, উত্তর করতে হবে 5টি। বহু নির্বাচনী 30টির মধ্যে 30টি। এবার দেখো ফিনান্স এন্ড ব্যাংকিং, ওকে। সৃজনশীল প্রশ্নের জন্য 50 নম্বর, সংক্ষিপ্ত প্রশ্ন জন্য 20, বহু নির্বাচনী প্রশ্নের জন্য 30, ওকে। সৃজনশীল প্রশ্নের নাম্বার হবে 10, প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের নাম্বার হবে 2 করে, বহু নির্বাচনী 1, আগের মতোই, ওকে। পদার্থ বিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, কৃষি শিক্ষা, গার্হস্থ্য, এগুলো সবগুলো এক সারিতে নিয়ে আসা হয়েছে। এগুলো সেম সিস্টেম হবে। দেখো এখানে কেমন হবে? প্রতিটি বিষয়ের তত্ত্বীয় অংশের জন্য নাম্বার হবে 75, ব্যবহারিক হবে 25, যেটা আগেও ছিল। সৃজনশীল হবে 40, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর জন্য হবে 10। আচ্ছা বহু নির্বাচনী প্রশ্নের জন্য হবে 25, তাহলে 40 10 50 আর 25 হলো 75। এই প্রতিটি সৃজনশীল প্রশ্নের নাম্বার হবে 10, মানে 4টি অ্যান্সার করতে হবে। প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর হবে 2, হ্যাঁ। আচ্ছা প্রতিটি বহু নির্বাচনী প্রশ্ন হবে 1। সৃজনশীল থাকবে হলো 60টি, দিতে হবে 4টি, আর সংক্ষিপ্ত থাকবে হলো 60টি, দিতে হবে 5টি। বুঝতে পারছো? আর বহু নির্বাচনী 25টির মধ্যে 25টি। এবার দেখবো উচ্চতর গণিত। তত্ত্বীয় অংশের জন্য 75 নাম্বার, ব্যবহারিক অংশের জন্য 25 নাম্বার, ওকে। সৃজনশীল প্রশ্নের জন্য 40 নাম্বার, আর সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য 10 নাম্বার, আর বহু নির্বাচন হলো 25 নাম্বার। সো আগের মতোই রয়েছে। দেখো সৃজনশীল প্রশ্নের জন্য বরাদ্দ হলো 40, তাই না? আর সংক্ষিপ্তের জন্য হলো 10 এবং বহু নির্বাচনের জন্য হলো 25। এখানে বুঝতে হবে প্রতিটি সৃজনশীল প্রশ্নের নাম্বার হবে 10, সংক্ষিপ্তের জন্য হবে 2, হ্যাঁ। আর বহু নির্বাচনের জন্য হবে কত? 1, ওকে। এই জায়গা দেখো বীজগণিত থেকে 3টি, তারপর হচ্ছে ত্রিকোণমিতি ও সম্ভাবনা থেকে 2টি, ওকে।
তারপরে রয়েছে এখানে দেখো টোটাল হচ্ছে প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে মোট 4টি প্রশ্নের উত্তর করতে হবে। ওকে, তত্ত্বীয় অংশ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 60টি প্রশ্ন থাকবে, 5টির উত্তর করতে হবে। ওকে, তত্ত্বীয় অংশ বহু নির্বাচনী, তোমরা এগুলো দেখে নাও। বীজগণিত অংশ থেকে 8টি থেকে 12টি, জ্যামিতি ও ভেক্টর অংশ থেকে 8 ও 12 থেকে 12টি এবং ত্রিকোণমিতি ও সম্ভাবনা থেকে 5টি প্রশ্ন থাকবে। হ্যাঁ, বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 25টি, সবকটি প্রশ্নের উত্তর করতে হবে। এবার যাবো শারীরিক শিক্ষা। ওকে, শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা। আচ্ছা দেখো, তত্ত্বীয় নাম্বার হবে 20 এবং ব্যবহারিক অংশের নাম্বার হবে 30, মোট 50 মার্কসের পরীক্ষা হবে এখানে। ওকে, অনুসন্ধানমূলক কাজ, প্রজেক্ট, অ্যাসাইনমেন্টের নাম্বার থাকবে 10, শ্রেণী অভিজ্ঞতা থাকবে নম্বর কত 10। ওকে, কমপক্ষে 2টি শ্রেণী অভিজ্ঞতা নিতে হবে, সর্বোচ্চ প্রাপ্ত শ্রেণী অভিজ্ঞতা নম্বর বিবেচনা করতে হবে, কমপক্ষে একটি অনুসন্ধানমূলক কাজ মূল্যায়ন করতে হবে, খেলাধুলায় অংশগ্রহণ 20 এবং খেলাধুলায় পারদর্শিতা হবে 10। সো এটা হচ্ছে সরাসরি বলা যায় স্কুলেই পরীক্ষা হবে। ওকে, চারু ও কারুকলা 100 মার্কস, বিষয়ভিত্তিক বর্ণনামূলক ছবি অঙ্কন। দেখো 2টি প্রশ্ন থেকে একটি প্রশ্ন উত্তর করতে হবে। হ্যাঁ, ড্রয়িং এর জন্য 8 ও রং লেপনের জন্য হলো 7। ওকে, এখানে 15 মার্কস থাকবে। রেখাচিত্রের কাজ হবে এখানে, দেখো 2টি প্রশ্ন থাকবে, একটি উত্তর করতে হবে 10 মার্কস। মাপ অনুযায়ী নকশা একে রং করা সাদা কালো। ওকে, এখানে নাম্বার থাকবে হচ্ছে 15 কে 15। হ্যাঁ, 3টি বিষয় থেকে যে কোনো একটা উত্তর করতে হবে। বর্ণনামূলক অংশ চারুকলা থেকে 3টি ও কারুকলা থেকে 3টি প্রশ্ন থাকবে, উভয় অংশ থেকে 2টি করে মোট 4টি উত্তর দিতে হবে, 20 মার্কস থাকবে। বহু নির্বাচনী অংশ দেখো 15টি প্রশ্ন থেকে সবগুলো উত্তর দিতে হবে, 15 কে 15। ব্যবহারিক অংশ 25 নাম্বার, দেখো ছবি আঁকা 10 কে 10। ওকে, 2টি প্রশ্ন থাকবে, একটি উত্তর করতে হবে। হ্যাঁ, ড্রয়িং এর জন্য 5 এবং লেপনের জন্য হচ্ছে 5, টোটাল 10। নকশা আঁকা 2টি থাকবে, একটি উত্তর করতে হবে। বুঝতে পারছো? এইবার দেখবো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি 50 মার্কসের পরীক্ষা হবে, তত্ত্বীয় অংশের জন্য 25 এবং ব্যবহারিক অংশের জন্য 25। আগে কিন্তু শুধুমাত্র এমসিকিউ পরীক্ষা হতো, এবার কিন্তু লিখিত হচ্ছে। হ্যাঁ, 15টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, সবকটি প্রশ্ন উত্তর করতে হবে। প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের নাম্বার থাকবে 1 করে, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকবে 8টি, 5টি প্রশ্ন উত্তর দিতে হবে। প্রতিটি সংক্ষিপ্ত জন্য থাকবে কত 2। হ্যাঁ, 5 2 10, টোটাল হলো কত 15 আর 10 25। ওকে, আর ব্যবহারিক থাকবে কত 25। ব্যবহারিকের জন্য কি দেখো, যন্ত্র বা উপকরণ সংযোজন ও ব্যবহার, প্রক্রিয়া অনুসরণ বা উপাত্ত সংগ্রহ, প্রক্রিয়াকরণ, অঙ্কন, পর্যবেক্ষণ, শনাক্তকরণ, অনুশীলন ইত্যাদি। হ্যাঁ, প্রতিবেদন প্রণয়নের নাম্বার থাকবে 5 আর মৌখিক অভিজ্ঞতা থাকবে 5, মানে ভাইবা হবে, এখানে থাকবে নাম্বার কত 5। বুঝতে পারছো? আচ্ছা, এবার দেখো ক্যারিয়ার শিক্ষা। ক্যারিয়ার শিক্ষা পরীক্ষাটি মূলত স্কুলেই হবে, এটাই আমরা পরে দেখে নিব বা স্ক্রিনশট করে নাও তোমরা। ওকে, এবার দেখো হচ্ছে সঙ্গীত। হ্যাঁ, এই সঙ্গীত যাদের থাকবে তাদের জন্য হবে কি সংক্ষিপ্ত প্রশ্ন, দেখো উত্তর করতে হবে, 8টি প্রশ্ন থাকবে, 5টা উত্তর করতে হবে। তারপর রচনামূলক 4টি থাকবে, 2টি উত্তর করতে হবে। ব্যবহারিক অংশ 70 মার্কস থাকবে এখানে কিন্তু। হ্যাঁ, 2টি খেয়াল পরিবেশন, পরিচয় সহ হাতে তালি দিয়ে তাল প্রদর্শন, 4টি বিষয়ভিত্তিক গান পরিবেশনা ইত্যাদি। ওকে, আরবি, সংস্কৃতি, পলি, বেসিক ট্রেড, শারীরিক শিক্ষা, শিক্ষা ও ক্রীড়া শুধু বিকেএসপির জন্য এটা, আর বাকিগুলো সবার জন্য, মানে যাদের এগুলো থাকবে আর কি। নম্বর বিভাজন, প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়নের প্রচলিত নির্দেশনা অনুসরণ করতে হবে। ওকে, আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি প্রিয় শিক্ষার্থী। দেখো প্রতিটি বইয়ের কিন্তু আমি এখানে মান বন্টন বলে দিলাম। তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আমি কিন্তু খুব শীঘ্রই বললে ভুল হবে, 1 তারিখ থেকে ইনশাল্লাহ ক্লাস দেওয়া শুরু করবো। হ্যাঁ, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।